ব্রয়লার মুরগি রান্না করব, তার জন্য আমি হাফ কেজির মতো মাংস নিয়েছি। এখানে আমি বেশি ছোটো করে নিয়ে বেশি বড় করে মিডিয়াম সাইজের আমি মাংসটা কেটে নিয়েছি। এগুলোকে 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে না দেখেন হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো ভেজে নেব। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখেন যে ব্রয়লার মুরগির কোনো গন্ধ বা কোনো থাকে নাকি। এখন মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো দিয়ে হালকা করে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। সবগুলো এরকম করে ভেজে নেব। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এগুলোকে উঠে নেব, নিয়ে আবার এগুলো ভেজে নেব। নিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো হাফ কাপের ভিতরে পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো কিছুটা গরম মশলা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, জিরে, গোটা লবঙ্গ আর গোলমরিচ। এখন দিয়ে দেবো কিছুটা বাটা মশলা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তেলের সাথে একটু দিয়ে দেবো একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ, 1 চামচ কাঁচামরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো, ওই জন্য দিয়ে দিলাম। চিকেন মশলা তেল করে দিয়েছে, মাংসগুলো ঢেলে দেবো, দিয়ে কষে নেব। দিয়ে দেবো একটা আলু, আমার মেয়ে মাংস খায় না, শুধু আলুটাই খাবে। মাংসের ভিতরে আলু দিলে একটু আলুটাই খায় আর ঝোল দিয়ে খাবে। মাংসগুলো কষে নিতে হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। গরম পানি দিয়ে হয়ে যাবে। মাংসগুলো সিদ্ধ করা হয়ে গেছে, তাহলে আমি অল্প একটু ঝোল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা হয়ে গেছে, আমি ওখানে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। মাংসটা নামিয়ে নেবো। আমার এই ব্রয়লার মুরগির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এরকম মাংস ভেজে আপনারা রান্না করবেন, দেখেন কতটা মজার হয়। অনেকে তো অনেকভাবে খেয়ে দেখেছেন, এবার এইভাবে রান্না করে দেখেন কতটা মজার হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর কেমন হয়েছে বাসায় ট্রাই করে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।